আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 19শে সেপ্টেম্বর 2025। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাজার। আমাদের কুমিল্লায় হোমনাতে বৃহস্পতিবার 4টি মাজারকে ভেঙে ফেলা হয়েছে। এটি খুবই একটি উদ্বেগময় বিষয়। হলো বিষয়টা যা করেছে আমি তার সাথে একমত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাজারের এক খাদিম বা লোক সে রাসূলকে নিয়ে খারাপ মন্তব্য করেছে, গুস্তাখি করেছে, গুস্তাখে রাসূল সে। তার এই কাজটি করার পর তাওহীদি জনতা সেখানে হামলা চালায় এবং ওইখানে থাকা সকল মাজারকে ভেঙে ফেলে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে মাজার দুই প্রকার, একটা হচ্ছে হক্কানি পীরদের মাজার আর একটা হচ্ছে ভণ্ডদের মাজার। যারা হক্কানি পীর তারা ইন্তেকাল করিয়াছেন এবং এদেশে তারা এসেছেন শিরিক থেকে জাতিকে বাঁচানো এবং আল্লাহর গোলামি শেখানোর জন্য, আল্লাহর আনুগত্য শেখানোর জন্য তারা এদেশে এসেছিলেন। তো যে সকল পীরেরা হক্কানি আলেম ছিলেন বা হক্কানি পীর মাশায়েখ ছিলেন, তারা কখনো শিরিকের কথা বলে যায় না যে তোমরা আমার ইন্তেকালের পর আমার কবরকে কেন্দ্র করে তোমরা মাজার তৈরি করো, শিরিক করো, বিদাত করো, এগুলো বলে যায় নাই, এগুলো আমরা করছি। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে ভণ্ড পীর। এদেশে অসংখ্য ভণ্ড পীর রয়েছে যারা জীবিত অবস্থায় ভণ্ডামি করে এবং মৃত্যুর পরও তারা একটা মাজার তৈরি করে সেখানে ভণ্ডামি শুরু করে এবং সেখানে শিরিক শুরু হয়, বিদাত শুরু হয়, সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা শুরু হয়, সেখানে অশ্লীল ব্যাহাপনা শুরু হয়, এই বিষয়গুলো হয়। ওই সকল মাজারগুলোকে প্রশাসনের উচিত সেগুলোকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সেই সকল মাজারগুলোকে ভেঙে ফেলা এবং সেখানে থাকা যে ধর্ম ব্যবসায়ী যারা ইসলামকে কেন্দ্র করে ব্যবসা করে তাদেরকে আইনের আওতায় আনা, এটা প্রশাসনের উচিত। কিন্তু প্রশাসন কি করে? এসব বিষয়ে কোনো মাথা ঘামায় না। যখন সেখানে মাজার ভাঙা হয়, হামলা হয়, হয়, এটা নিয়ে প্রশাসন তখন কথা বলে। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে আরেকটা ঘটনা ঘটেছে সাম্প্রতিক। সেটা হচ্ছে বাংলাদেশে এক পীর সাহেব, আপনি জেনে হয়তো অবাক হবেন, উনি নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিল এক সময়। তারপর উনি ঈসা আলাইহিস সালাম দাবি করেছেন এবং উনি যে ধর্ম অনুসরণ করতেন তিনি ইসলাম ধর্ম অনুসরণ করতেন না, তিনি খ্রিস্টান ধর্ম অনুসরণ করতেন এবং তিনি অবাধ নারীদের সাথে মেলামেশা ছিলেন, অশ্লীল ব্যাহাপনা ছড়াতেন এবং ইসলামকে ধ্বংস করার হাতিয়ার হিসেবে তিনি কাজ করছেন। এবং বিভিন্ন সূত্রে জানা গিয়েছে তিনি বিদেশি বিভিন্ন সংস্থা, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে নিযুক্ত ছিলেন। তো তার মাজারটাকে ভাঙিয়ে ফেলা হইয়াছে। তার কবর দেওয়ার পরপর তার কবর থেকে তার লাশ পুড়িয়ে এটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার মাজার আশেপাশে ভাঙচুর চালিয়েছে। এটার জন্য প্রশাসন দায়ী। কারণ প্রশাসন কেন একজন ইসলাম বিদ্বেষী, ইসলামকে ধ্বংস করছে এবং একজন উগ্রবাদী যে নিজেকে বা মাহাদিব দাবি করে, কখনো ঈসা দাবি করে, কখনো খ্রিস্টান দাবি করে এবং সে ঈসাই খ্রিস্টান নামক একটা সংস্থার সাথে জড়িত ছিল, সেখান থেকে বিপুল পরিমাণে টাকা পাচ্ছিলেন। এটা শরিয়া বা ইসলামিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। ইসলামিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। কেন? কারণ ঈসাই মুসলিম হচ্ছে তারা মানে নিজেকে আমরা ঈসার উম্মত কিন্তু আমরা মুসলমান, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ঠিক আছে কিন্তু আমরা ঈসার, তাদের কথাটা হচ্ছে আমরা ঈসার উম্মত কিন্তু আমরা মুসলমান। তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মানে না, ঈসাকে মানে। এবং এই জিনিসটা একটা চক্র যেটা বিভিন্ন সংস্থা চালাচ্ছে, ইসলাম বিদ্বেষী সংস্থা যারা এইগুলো চালাচ্ছে, তারা এটা বাংলাদেশে আজ থেকে 6-7 বছর ধরে ব্যাপকভাবে কার্যক্রম চালাচ্ছে। কিন্তু 2020 সালের পর থেকে এই জিনিসটার প্রভাব বেড়ে গেছে সমাজে, ইসাই মুসলিম তৈরি করা। এটা কিভাবে করে? অসহায় গরিব ব্যক্তিদেরকে টার্গেট করে, যার ইসলামের ন্যূনতম জ্ঞান নেই, তাকে বিভিন্ন ভাবে তাকে বিভ্রান্ত করে এবং পথভ্রষ্ট করে তাকে তাদের ধর্ম, তুমি ঈসার উম্মত কিন্তু তুমি মুসলমান, নাউজুবিল্লাহ, এরকম একটা ইয়েতে করে নিয়ে যায়। এবং তাদেরকে বিভিন্ন প্রকারের আশা আকাঙ্ক্ষা দেয় যে এটা হবে এটা হবে, এবং অর্থের একটা বড় ধরনের লোভ দেখায়, যেটা টাকা পয়সার লোভ, যে তোমাকে এত টাকা দেওয়া হবে, এত কিছু করা হবে, তুমি করো। তো
তারা খ্রিস্টান হয়ে যায়। এই সংস্থাটা বাংলাদেশে এমনও গ্রাম আছে, সেখানে আপনার এক গ্রামের কয়েকশো পরিবারকে খ্রিস্টান করে ফেলছে, ইসলাম থেকে তার খ্রিস্টান ধর্ম চলে গেছে কয়েকশো, এরকম অহরহ ঘটনা ঘটছে। এটা একটা বিদেশি সংস্থার দ্বারা চলছে, এবং এই নুরা পাগলা সম্ভবত ওই শহরের বাচ্চা এই সংস্থায় কাজ করতো, এবং সে নিজেকে ইমাম মাহাদি দাবি করতো, কখন ঈসা দাবি করতো, কখন অনেক কিছু দাবি করতো। সে খুবই খারাপ একজন মানুষ ছিল, কিন্তু তার মতো একটা উগ্রবাদী সন্ত্রাসের উপর যে জনগণ যে তার ইসলামিক এবং ইমানি দায়িত্ব থেকে যে হামলাটা চালিয়েছে, এটার সাথে আমি একমত। এবং এটার জন্য জনগণ দায়ী নয়, দায়ী হচ্ছে প্রশাসন। প্রশাসন এটার সাথে সম্পূর্ণভাবে দায়ী। এখন আসে আমাদের কুমিল্লায়, হুমলাতে, আমাদের মুরাদনগরের পাশের থানা হুমলাতে বৃহস্পতিবার সেখানে এক মুসলিম যুবক, নামদারি মুসলিম, আসলে সে মুসলিম না, একটা মাজারের পীরের সন্তান সম্ভবত, বা পীরের নাতি, বা পীরের কোনো একটা হবে, বা ওই মাজারের খাদিম হতে পারে, ওই মাজারের খাদিম হতে পারে, এরকম কিছু একটা হতে পারে। এখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে নিয়ে সেটা কুতুক্তি করেছে, সেটা খারাপ মন্তব্য করেছে। তার এই খারাপ মন্তব্যটা ঘিরে প্রথম তাওহীদি জনতা ঐক্য হয়ে থানায় গিয়ে মামলা করে। সেখানে পুলিশ কোনো না দেখে সেখানে তারা তাদের ইমানি দায়িত্ব থেকে, তাদের ইমানি ভাত ভেঙে যাওয়ার ফলে তারা সেই মাজারে হামলা চালিয়েছে, মাজারগুলোকে ভেঙে ফেলছে, কোনো মাজারে আগুন জ্বালিয়েছে। এটা একটা ইমানি দায়িত্ব, এটা করবে। কারণ সহিহ বুখারীর 4039 নম্বর হাদিসে বলা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা, সিফিন বা সম্ভবত, আমি হাদিসটা খেয়াল নেই, এই এক আনসারি সাহাবীর নেতৃত্বে একটা ঐক্যজোট হয়। এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে, সেই ইহুদির বাড়িতে তারা যায়, তাকে কদল করে রাসূলের কাছে আসে। এখানে বড়, হাদিসটা অনেক বড়, আমি শর্টকাট বললাম। তো কদল করতে যাওয়ার সময় বিভিন্ন উপায়, মানে যে রাসূলকে নিয়ে খারাপ মন্তব্য করেছে, কটূক্তি করেছিল রাসূলের জমানায়, তার বাড়িটা ছিল রাসূলের বাড়ি, মানে মদিনা থেকে অনেক দূরে। তো সেখানে তার বাড়িটা ছিল, এবং সেখানে সে একটি প্রাসাদে থাকতো, এবং সে প্রাসাদটি ছিল হাই সিকিউরিটি। তো সেখানে বিভিন্ন কৌশলে ভেড়ার পালের সাথে তারা ঢুকে সেখান থেকে চাবি উদ্ধার করলেন, এবং তারা তাদের বাহিনীদেরকে বিভিন্ন পজিশনে দিলেন, দিয়ে তিনি চলে গেলেন। এই সম্ভবত ওর নামটা ইহুদি আবু সিফিন কি জানি একটা নাম, ওর যে রাসূলকে অপমান করেছে, নামটা আমার খেয়াল নেই। আমি অনেকদিন আগে হাদিসটা পড়েছি, 2022 সালের দিকে হাদিসটা পড়েছি। তো সে কি করলেন, চলে গেলেন। রাসূলকে যে অপমান করলো, সম্ভবত আবু রুফ হবে নামটা, আবু রুফ নামক এই বেয়াদবকে খুঁজে বের করলেন, করে জানতে পারলেন সে দোতলায় আছে, সেখানে নারীরা নাচছে, মাদক সেবন করছে, মদ্যপান করছে, এবং নারীরা নাচতেছে, এবং সেখানে অসংখ্য লোক ছিল। এবং সেখানে সাহাবী গেলেন, আনসারী সাহাবী গিয়ে বলেন আবু রুফকে, তখন বললেন যে এই আমি আবু রুফ। তিনি তখন তার কণ্ঠ শুনে সেখানে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি আবু রুফ? হ্যাঁ। তারপর তার উপর খঞ্জর দিয়ে তার বুকে আঘাত করে তিনি, যখন আওয়াজ হয়ে গেল যে আবু ইয়ের উপর হামলা হচ্ছে, মানে যে রুফ, যে রাসূলকে অপমান করেছে, তার উপর হামলা হচ্ছে, তখন সে চিৎকার দেওয়ার পরে সাহাবী সহ সকলে হামলা স্থান থেকে তাড়াতাড়ি পালিয়ে নিচে এসে একটা জায়গায় আশ্রয় নিলেন। এবং আনসারী সাহাবী সে নিশ্চিত হতে চাইলেন সে মারা গেছে কিনা। পরবর্তীতে সে আবার হামলা করে, সম্ভবত পরবর্তীতে আবার সে হামলা করার পরে সকালে ভোর হওয়ার আগে জানতে পারলেন যে আবু রুফ মারা গেছে। হিলাল ববির একজন ধনী ব্যক্তি ছিল, সে মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরটা দেওয়ার জন্য, আবু রুফ কিন্তু দোতলাতে ছিলেন প্রাসাদের, সেখান থেকে নামার সময় তার পাওটা মচকে ভেঙে যায়। আনসারী সাহাবী সেখানে অনেক কষ্টে আসে, তার সাথীদের সাথে সাক্ষাৎ করে, এবং তারপরে রাসূলের কাছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মোবারক দিয়ে তার আনসারী সাহাবীর পায়ে দেয়, এবং তার পাটা তাৎক্ষণিক অবস্থা ভালো হয়ে যায়। এবং রাসূল বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রাসূল নিজের মুখে বলছেন যে আমি নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাকে হত্যা করা মুসলিমদের উপর ফরজ।
এখন আমাদের দেশের মানুষের ইমানের ত্রুটি আছে, তাই তারা প্রশাসনের কাছে গিয়েছে। কিন্তু যদি ইমানদার হতো, ইমান মজবুত থাকতো, তাকে হত্যা করতো, কাতল করতো, এবং গুস্তাকে রাসূলকে কাতল করতো। এবং প্রশাসনে যারা আছে, পুলিশ বলেন বা সেনাবাহিনী বলেন, যারা এখন দায়িত্বে আছে, তারা যদি এই গুস্তাকে রাসূলকে নিয়ে ক্রস ফায়ার করে, তাদের যে কিছু হবে, আল্লাহ তাদের সমুদ্র পরিমাণে পাপ আল্লাহ হতে পারে এই উসিলা মাফ করে দিতে পারে। এটা এমন একটা জিনিস, গুস্তাকে রাসূলকে হত্যা করা ফরজ এবং তাকে হত্যা করতে হবে। কুমিল্লার ঘটনায় যারা মাজারের হামলা এবং ভাঙচুরের প্রতিবাদ জানাচ্ছে, এই সুন্নি নামক এক কোলাঙ্গার বাহিনীটা, তারা গুস্তাকে রাসূলের উপর গুস্তাকি করেছে, রাসূলের উপর অবমাননা করেছে, সেটা নিয়ে তাদের কোনো মনে জ্বালা নেই, কোনো কষ্ট নেই, কোনো প্রতিবাদ নেই। কিন্তু তাদের মনে জ্বালা মাজার বিজয়। তারা রাসূলের চেয়ে বেশি মাজারকে প্রাধান্য দেয়, এই কারণ এটা তাদের ব্যবসা। তাদের এই ব্যবসা চলে গেলে তারা বাংলাদেশে টিকতে পারবে না। এই বাংলাদেশের বিখ্যাত আলেম তাহিরি শাহ, যাকে আমরা বলি ডিজে পাগলা বা ডিজে তাহিরি, সে এই নুরু পাগলা নামক এক খ্রিস্টান, আমি তার কথা আগে বললাম, সে মারা যাওয়াতে তার কোনো কষ্ট পেয়েছে। আরে সে যখন ইমাম মাহদি দাবি করেছিল, ঈসা দাবি করেছিল, ঈসাই মুসলিমে যুক্ত ছিল, সে মুসলিম, কিন্তু সে ঈসার উম্মত, সে মুসলিম, এবং এটাতে সে অসংখ্য মুসলিমকে খ্রিস্টান বানিয়েছে এবং সেখানে ইসলামিক বিধিবিধানটাকে ধ্বংস করে অশ্লীল ব্যাপনা সমাজ চালু করতে চেয়েছিল এই নুরু পাগলা। তার অ্যাগেনস্টে না গিয়ে তার পক্ষ নিয়ে এই দেশের কোলাঙ্গার, যাদের জন্মগত কোনো ঠিক নেই, বাবাকে মাকে, মা তো একজন হয় কিন্তু বাবাকে তাদের কোনো ঠিক নেই, এই কোলাঙ্গারের বাচ্চারা এই নুরু পাগলার পক্ষে কথা বলছে। যাদের জন্মগত বলে কোনো ইয়ে নেই, যে লোক আরবি পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, সূরা ফাতিহাকে যদি আপনি ওর সামনে দেন যে সূরা ফাতিহা পড়ো একটু, সে পড়তে পারে না, আলিফ কি চিনে না, বা কি চিনে না, তা কি চিনে না, সা কি চিনে না, আলিফ বা তা সা এগুলো কিছু চিনে না। ওই ব্যক্তি নুরা পাগলার প্রতি এত ইসলামিক বিষয়, আরে বাবারে বাবা, এত জ্ঞান ওনাদের। নুরা পাগলা কি যে ছিল, নুরা পাগলা ছিল একটা ইসলাম বিদ্বেষী। তাকে যা করেছে তাহিদি জনতা ঠিকই করেছে, উচিত ছিল তাকে আর আগে ধরা উচিত। বাংলাদেশের প্রত্যেকটা স্থানে তাহিদি জনতাদের উচিত, যেখানে শিরিক চলে ইসলামের নাম দিয়ে, সেই শিরিককারী মাজার এবং পীর সাহেব সবাইকে হত্যা করা প্রয়োজন, কারণ এটা শরিয়ার আইনে জায়েজ। আপনি এই বিষয়ে যদি শরিয়ার আইন মানতে চান, আপনাকে রাষ্ট্র বলবে তুমি রাষ্ট্রদ্রোহী করছো, রাষ্ট্রের আইন মানো নাই। আপনি শরিয়ার আইন মানবেন না রাষ্ট্র আইন মানেন, আপনি আল্লাহর আইন মানেন রাষ্ট্র আইন মানেন। রাষ্ট্র আইন মানেন, আল্লাহর ইয়ে থেকে আপনি খারিজ হয়ে যাবেন, ইসলাম থেকে আপনি খারিজ হয়ে যাবেন যদি শরিয়ার আইনকে প্রাধান্য না দেন একজন মুসলিম হিসাবে, এবং আপনি কাফের হয়ে যাবেন। তাই যা করেছে তাহিদি জনতা তা ঠিকই করেছে, এতে কোনো ভুল নেই। ধন্যবাদ।